নমস্কার, আপনারা দেখছেন এখন দাসপুর বার্তা। 5টি স্লুইস গেট নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে রাজ্যমন্ত্রী ও সচিব। ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণকল্পে 14 জুন শনিবার দাসপুর 2 ব্লকের কৈজুড়ি, কুমারচক, রানীচক, জুতকানু, রামগড়, গোবিন্দপুর, কাটান এই 5টি স্থানে রূপনারায়ণে জল নির্গমনে স্লুইস গেট নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন সেচ বিভাগীয় রাজ্যমন্ত্রী ডাক্তার মানস রঞ্জন ভূঁইয়া, সচিব মনীষ জৈন, পশ্চিম মেদিনীপুর জেলা শাসক খুরশিদ আলী কাদরি, পশ্চিম মেদিনীপুর জেলা কৃষি সেচ ও সমবায় স্থায়ী সমিতি কর্মাধ্যক্ষ আশিস হুদাইদ, ঘাটাল মহকুমা শাসক সুমন বিশ্বাস, দাসপুর 2 ব্লক উন্নয়ন আধিকারিক প্রবীর কুমার সিট, জেলা পরিষদ সদস্য সৌমিত্র সিংহ রায়, বিভাগীয় আধিকারিক বৃন্দ সহ আরও অনেকে। গত 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে কাজ শুরু হলেও একমাত্র জুতকানু, রামগড়ে স্লুইস গেট নির্মাণের কাজ সম্পূর্ণ হওয়ার পথে। তবে পার্শ্ববর্তী গার্ড ওয়াল, যাতায়াতের পথ নিয়ে স্থানীয় মানুষজনের অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানের জন্য মন্ত্রী মহাশয় কন্ট্রাক্টরকে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। এছাড়াও 4টির মধ্যে রানীচক স্লুইস গেট নির্মাণের কাজ বহু পিছিয়ে। মন্ত্রী মহাশয় আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসের মধ্যে সম্পূর্ণ করানোর নির্দেশ দিয়েছেন, কিন্তু এর পূর্বেই বর্ষা আসন্ন। এই অবস্থায় যাতে কোনো সমস্যা না হয় সেদিক থেকেও সতর্ক থাকার জন্য নির্দেশ দিয়েছেন। এদিন এই পরিদর্শন শেষে পরিদর্শক দল ঘাটাল টাউন হলে ডিস্ট্রিক্ট লেভেল ইমপ্লিমেন্টেশন অ্যান্ড মনিটরিং কমিটির সভায় ডিএসপি ধীতিমান সরকার, জেলা সভাধিপতি প্রতিভা মাইতি, দাসপুর 1-এর বিডিও দীপঙ্কর বিশ্বাস, সুকুমার পাত্র, সুনীল ভৌমিক, ঘাটালের বিকাশ চন্দ্র কর, তুহিনকান্তি বেরা প্রমুখ সদস্যগণ যোগ দিয়েছিলেন। ঘাটাল থেকে রিপোর্টে শ্যামসুন্দর দোলই। লাইক অ্যান্ড ফলো উইথ সাবস্ক্রাইব এখন দাসপুর বার্তায়। দাসপুর বার্তায় যুক্ত হন, আলোর পথে এগিয়ে চলুন। ম্যাক্সিমাম যে প্রোটেকশন মানে আমরা একদম কোথায় দাঁড়িয়ে আছি এদিকে এখান থেকে দেখছি এটা 3 ব্যান্ড 3 ব্যান্ড পাশে এদের রচনা কথা ছিল আমাদের তো অনেক দূর যাচ্ছে। চল ওয়ারিং কোর্স আছে আর ওই সেকেন্ডারি কংক্রিট। ভেরি গুড, করো ফেলো তাহলে। কতদিন লাগবে? টেল মি দ্য ডেট। স্যার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এর অ্যাজ পার ওয়ার্ক অর্ডার ডেট অফ কমপ্লিশন হচ্ছে ফেব্রুয়ারি 2026। তা জল বন্ধ হবে কি করে এই বর্ষা? স্যার আমার ফ্ল্যাপ গেট লাগিয়ে দিন, জল তো ঢুকবে না। হ্যাঁ স্যার, মেকানিক্যাল ঠিক আছে। কে মেকানিক? চলো আমাকে আশিস তোমার আরো লোক বাড়াও এখানে, প্রগ্রেস দেখো। কারণ আমার এডিশনাল চিফ সেক্রেটারি ছুটে এসছেন, মনীষ বাবু, আমার ডিএম ছুটে এসছেন, এসডিও ছুটে এসছেন, এডিএমএলআর ছুটে এসছেন, বিডিও ছুটে এসছেন, আশিস বাবু ছুটে এসছেন, সৌমিত্র এসছে, আমরা সবাই আছি, আপনারা এসছেন। আমরা দেখবো যে প্রগ্রেসটা কতটা এগোচ্ছে আর কি কি ডিফিকাল্টি গ্রাউন্ড লেভেলে হচ্ছে। আমি শুনে খুব আনন্দিত হয়েছি, সবার আবেদনে গ্রামের মানুষ সাড়া দিয়েছে এবং তারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে এবং খুবই কঠিন জায়গাগুলো আমরা ধরেছি। আপনারা তো সাংবাদিক ভাই, আপনারাও ঘাটালের মানুষ, মেদিনীপুর থেকে শাহজাহান এসছে আর সব ঘাটালের মানুষ। আমি শুধু আপনাদের অনুরোধ, ভেরি সিনসিয়ার অ্যাপিল, নাকি ইচ্ছা করেই করে ইঞ্জিনিয়ার সচিব সহ সমস্ত ব্যক্তিবর্গরা রয়েছেন। খালটা আরো বাঁধনিটা আমরা চাইছি যে আরেকটু তোলা থাক, না হলে খালের জলে মোটরসাইকেল। আপনার নাম? সবাই আমার নাম তনুশ্রী মাঝি, বাড়ি এখানে জুতকানু, রামগড়। আমাদের এখানে প্রায় 300-400 মানুষ আমরা নিয়মিত আমাদেরকে যাতায়াত করতে হয়। আমাদের এখানে চাষি প্রধান এলাকা, এমনকি আমাদের যে ধান হয় আমাদের খালের ওপারে যারা বসবাস করে সেই মহাজন
শুধু ওই সাঁকোটার জন্যে সে ধান নিতে যেতেও চায় না। এখানের পঞ্চায়েত, আপনার জেলা পরিষদ, পঞ্চায়েত সমিতি সমস্ত জায়গায় জানানো হয়েছে। তো কাইন্ডলি আপনারা যদি 1 মিনিটের রাস্তায় যে অন্তত একটু দেখে আসেন খুব ভালো হয়, যে আমরা কী অবস্থায় আছি। এখানে একটু বৃষ্টি হলে দেখছেন একটু আপনার ঢালাই কিছু প্রশাসন কি বার্তা দিয়েছে আপনাদেরকে? হ্যাঁ, প্রশাসন হচ্ছে, হবে, হ্যাঁ এইরকম হবে। এই যে রাস্তাটা দেখছেন না, এমন একটা জায়গা দেখছেন। কোন জায়গায় গ্রামের নাম? গ্রাম যোতকানুরামগড়, পাড়া পাড়া ধরুন পূর্ব পাড়া, না একটা পদবী নাম মাইতি পাড়া। মাইতি হাজরা। তারপর বাচ্চাদের স্কুল টিউশন যেতে খুব অসুবিধা হয়ে গেলে এমন কাদা হয়ে যায়, সাইকেল নিয়ে যে বাচ্চারা পড়েই আসতে পারে। এই জায়গাটা এখনো কংক্রিট হয়নি, এই একটু বৃষ্টি হলে আমাদের কাদা চটকি আসতে হয়। আর এইভাবে বাচ্চারা স্কুল টিউশন যেতে পারবে? এখানে জায়গা আছে এখানে, আমি ঠিক আছে আর এর ভিতরে ঢোকানো যাচ্ছে না, কিন্তু পুরো জায়গাটা এর বেশি চওড়া করা যাচ্ছে না রাস্তার জন্য। উত্তম এদিকে এসো। তারপর মাটি ফেলানোর কাজটা একদম খারাই হয়ে গেছিল। এই বলে করে দিচ্ছি মারে আমার, আমি তো দাদা বলছি তো মানুষ বুঝি। উত্তম, হোয়াট ইজ দ্য রিকোয়ারমেন্ট অফ দি, এরা যা যা এদের সুবিধার কথা বলবে, আমাদের কষ্ট হলেও এটা করে দাও এদের। হ্যাঁ, মাটি ফেলে দিতে বলেছে, এই রাস্তাটাকে একটু ঘাটটা বললাম তো, ঘাটটা সেদিনে বলেছিলাম, ঠিক আছে হয়ে যাবে। তোমার এখানে পঞ্চায়েতকে পঞ্চায়েত আমাদের আছে এখানে, মেম্বার কে আছে এখানে? স্যার একটা রাস্তা আমরা রিটার্নিং ওয়াল করে দিচ্ছি। শোনো একটা কথা, আরেকটু আমাকে যেতে হবে। আমি তুমি বলো না, আমি বলো, আমি বলো না, সাঁকোটা একটু দেখে আসবে। সাঁকোটা ভেঙে পড়েছে। না না, দেখার দরকার নেই, আমি এক্ষুনি ইনস্ট্রাকশন দিয়ে যাচ্ছি, ওরা গিয়ে ছবি তুলবে। সাঁকো যদি রিপেয়ার করার দরকার হয়, ভালো করার দরকার হয়, করা হবে। থ্যাংক ইউ। আমরা এসছি খতিয়ে দেখতে মাঠে যে কতটা কাজ, স্লুইসগুলো এগুলো, আর কি কি বুস্ট আপ দরকার, টাইম লিমিট করে আমরা কথা, উই আর টকিং অ্যাবাউট দ্য টাইম লিমিট কমপ্লিশন। So we have come to visit to see what is the progress, and we have given direction to the agency and the concerned engineer, Ashish Dotto and Uttam Hajra and Makal, and Mr. Subrata Chatterjee, our chief engineer, is also present here, that do the job within the time limit. আমরা 5টা সুইচি দেখি, প্রথমে কৈজুরি, তারপর কুমার চক, তারপর রানী চক, তারপর যোতকানুরামগড় আমরা কমপ্লিট করেছি। তারপরে গোবিন্দপুর এবং কাটান, যেটা এখানে ঘাটালের ব্যাপার, ওটা আমরা যাবো দেখবো। আমাদের একেবারে মাটিতে দাঁড়িয়ে, স্ট্রাকচারের সামনে দাঁড়িয়ে, ডান দিক বাঁ দিক সব ঘুরে ঘুরে এজেন্সিকে নিয়ে ইঞ্জিনিয়াররা বেশি কাজ করেছেন। তারা ম্যান পাওয়ারের একটু প্রবলেম হচ্ছিল, কোনো ওখানে দেখেছেন একেবারে রূপনারায়ণের পাড়ে সবগুলো, এবং এদিকেও বাড়ি এদিকেও বাড়ি। স্পেস পাওয়া, জায়গা পাওয়া খুব কঠিন, তবুও আমাদের দক্ষ ইঞ্জিনিয়ার এবং আমাদের যারা কাজ করছেন এজেন্সির সঙ্গে, তারা হাতে হাত মিলিয়ে গ্রামবাসীদের সাহায্যে, এটা একটা অভূতপূর্ব ব্যাপার থেকে মেয়েরা ছুটে ছুটে এসে বলছে, বাবু দাদা আমরাও কিন্তু লেগেছি। আমি হাঁ করে তাদের মধ্যে দিয়ে থাকি, কি অপূর্ব প্রতিক্রিয়া। আমি খুব আশাবাদী ভাই যে আমরা জলটা আটকাতে পারব, কারণ আমরা আলাদা করে একটা ব্যারিয়ার তৈরি করে দিচ্ছি। সমস্তগুলোই 80% কম্পিটিশনের পথে, একটা একটু কম আছে, সেটা হচ্ছে রানী চকটা। ওটাও আমরা আজকে এজেন্সিকে নিয়ে বসে কথা বলেছি। ঘাটালের মানুষের কষ্ট লাঘব করব, কিন্তু এত বড় একটা মাস্টার প্ল্যান নিশ্চয়ই বুঝতে পারছেন, একটু সময় লাগছে। মানুষের চোখের জল বোঝাতে হবে, হয়তো একটু সময় লাগছে, কিন্তু তার কথা রেখেছেন, কমিটমেন্ট করেছেন। এখানে 3-4টা কম্পোনেন্ট আছে। একটা জমি, 2 যারা দেবেন তার স্বীকৃতি, 3 যারা বসে আছেন বসবাস এবং দোকান তাদের বিষয়,
এই সবটাই আমরা মানবিক দৃষ্টিকোণ থেকে দেখছি, টেকনিক্যাল দৃষ্টিকোণ থেকে দেখছি এবং বাস্তবতার দিক দিয়ে দেখছি। আমাদের কিছুটা ঘাটালের ব্যাপারে একটু প্ল্যানিংয়ে, একটু ড্রয়িংয়ে একটু পরিবর্তন করছি, মানুষের প্রয়োজনে, এলাকার প্রয়োজনে, ঘাটালের প্রয়োজনে, which will be positive in nature to the people of Ghatal এবং ঘাটালের অধিবাসী। সেখানে আমরা জমি জায়গা নিয়ে বিস্তর আলোচনা চলছে হাইস্ট লেভেলে, আমাদের লেভেলে। আর কাশপুর চন্দ্রেশ্বর খালের যে এক্সটেনশন 5.3 কিলোমিটার, সেখানে বিভিন্ন ধরনের চাষি ভাই আছেন, কৃষক ভাই আছেন, কারো ছোট্ট একটু, কারো একটু বেশি, কারো একটু মাঝারি, কারো একটু দূরে, কারো একটু খাল যেখানে করা হবে, কাটা হবে তার কাছাকাছি। এই সার্বিক প্রেক্ষাপটটা আমরা বিচার বিবেচনা করছি মানবিক দৃষ্টিকোণ থেকে, সংবেদনশীলতার সঙ্গে আমরা পুরোটাই বিবেচনা করছি। 24টা দিন ঘটনা, 14টা সুইচ ভাবতে পারছেন, আমরা 36টা ড্রেনেজ খাল করবো পরিষ্কার, নো কস্ট প্রাইস। অলরেডি পরাজয় করেছি, এবার শিলাবতী শুরু করতে যাচ্ছে। ইতিমধ্যে ধরুন 1,77,000 কোটি টাকা দিল্লির বিজেপি সরকার আজ অব্দি আমাদের দেয়।